আমি ব্রহ্মস্বরূপিণী। In an early morning of Ashwin's autumn, the alaka manjeer, the jingling bells of anklets of light has sound. প্রত্যেক বছরের মতো এবছরও ভোর 5টার সময় ঘুম থেকে উঠে মহালয়া দেখতে পারিনি বেশ ভালোই হয়েছে, কারণ এবছর যা মহালয়া হয়েছে দেখার থেকে না দেখাই ভালো। এত ন্যাকামি, এত ঢ্যামনামি, আর কি বলবো। মহালয়ার দিন ভোরবেলা ভাগ্যিস আমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, নাহলে এই সমস্ত ন্যাকামি দেখতে হতো। ঋতুপর্ণা মাসির মহালয়া দেখা আর নাটক দেখার মধ্যে কোনো পার্থক্য নেই, মানে শঙ্খ বাজানোর প্রতিযোগিতা এর থেকে অনেক ভালো, তাই না? আরেকটা চ্যানেলে দেখি দেবদেবীরা তাথই করে নৃত্য করছে। এ এক অদ্ভুত নৃত্য, দেখলে তোমাদের হাসি পাবে। আরে সর্বনাশ করেছে, দেবদেবীরা তো মডার্ন হয়ে গেছে। এত মডার্ন হলো কি করে? আর এই সমস্ত চ্যানেলের কাস্টিং ডিরেক্টরদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, এটা কিন্তু মহালয়া, এর একটা আলাদা ঐতিহ্য আছে। প্লিজ এটাকে ধ্বংস করবেন না, প্লিজ। মানে আমি খানিকক্ষণের জন্য ধরে নিলাম দেবদেবীরা স্বর্গে খুব সুখে আছে, শান্তিতে আছে, ওই জন্য নাচ করছে। অসুরেরাও এখন নাচছে। অসুরেরা নাচছে কেন? আর সে কি নাচ, উদুম নাচ। আগের বছর আমরা মহালয়াতে কি দেখেছিলাম? মহাদেবের উদুম নাচ। এবছর দেখতে পেলাম অসুরের উদুম নাচ। পরের বছর দেখতে পাবো লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই মিলে নাচ করছে, আর সেটাকেই মহালয়া বলে চালিয়ে দেবে। এটা মহালয়া না ডান্স কম্পিটিশন? আমাদের 2024 সালটা হচ্ছে খুবই আধুনিক। এখনকার মহালয়া মানে হচ্ছে 30 মিনিট অ্যাড, 40 মিনিট ধেই করে নাচ, আর বাকি সময় তুমি কি দেখবে বুঝতেই পারবে না। এটা মহালয়া না ডান্স কম্পিটিশন? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়। একটা জায়গায় মহালয়াতে দেখছি আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত, মানে ঋতুপর্ণা মাসি, জলজ্যান্ত একটা গোটা শিবকে গিলে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, বলেন কি? বেশ, তোমার ইচ্ছে অন্য হোক, আমি তুমি রতি শোক বিয়ের পেছনে অপেক্ষা করবো আমার। আরেকটা জায়গায় মা দুর্গা শিবকে বলছে, তুমি কদম গাছের জঙ্গলে গিয়ে দাঁড়াও, আমি তোমাকে রাজ সুখ দেব। এই সমস্ত স্ক্রিপ্ট রাইটারদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আপনারা কি গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লেখেন? হ্যাঁ, বেশ, তোমার ইচ্ছে অন্য হোক। মানে ছোটবেলায় যখন ডিডি বাংলাতে মহালয়া দেখতাম, কই তখন তো এসব কিছু দেখিনি। এই সমস্ত নতুন কিছু কোথা থেকে আবিষ্কার করলো? আরেকটা জায়গায় দেখি তো সেরা কাণ্ড, মা দুর্গা নিজের বাবার বাড়ি হারিয়ে ফেলেছে, যেখানে এতদিন থেকেছে খেয়েছে, সেই বাবার বাড়ি খুঁজে পাচ্ছে না। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বন্ধ করব, একটু দাঁড়াও। আরেকটা জায়গায় ঋতুপর্ণা মাসি শঙ্খ বাজানো শেখাচ্ছে। সেই আরজি করে শঙ্খ বাজানো মনে আছে তো? দেবতাদের শেখাচ্ছে কিভাবে চুষে চুষে শঙ্খ বাজাতে হয়, চুষে চুষে। আমি ব্রহ্মস্বরূপিণী। তোকে নাশ করবো। তেমন কিছুই না, মা দুর্গা মানে ঋতুপর্ণা মাসি মধু খেয়ে এরকম এক্সপ্রেশন দিচ্ছে। তা মাসি, মধুটা কি খুব তেতো ছিল নাকি নোনতা ছিল, এরকম এক্সপ্রেশন দিচ্ছ? হ্যাঁ, ভাই জি বাংলার মহালয়াটা কিন্তু সেরা লাগলো। অসুরকে দেখছি পাড়ার লুচ্চাদের মতো, মা দুর্গাকে টোন কাটছে। এই তবে সেই আত্মগর্ভধারিণী। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।